প্রথমে আমরা কেনাকাটা করতে গেলে আমরা যাদের ফার্স্টে সম্মুখীন হই বা যে কথাগুলোর সম্মুখীন হই সেটি হচ্ছে আপনাকে দেখা মাত্রই দোকানদার আপনাকে বলতে পারে বা বলবে ভেতরে আসুন, যেটি আরবি ভাষায় বলবে ফাদ্দেল। এখানে একটি কথা বলে রাখি, আমরা অনেকেই শপিং মলগুলোতে কাজের জন্য যেয়ে থাকি এবং আমরা কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদেরকেও অনেক সময় কাস্টমার ডিল করতে হয়। তো আমরা আজকে দু ধরনের কথাই শিখে রাখবো, অর্থাৎ কেনাকাটা করার ক্ষেত্রে আমরা কাস্টমার হিসাবে কিভাবে কথা বলবো, বা আমরা যখন কাস্টমার ডিল করব তখন আমরা কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে মন দিয়ে দেখবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে আমরা জিজ্ঞাসা করতে পারি কেমন আছেন, আরবি ভাষায় কেফাল হাল, আরবি ভাষায় কেফাল হাল। তারপর আমরা বলতে পারি বা দোকানদার বলতে পারে কি চান, অর্থাৎ আপনি কি চান, যেটি আরবি ভাষায় হবে শুনো এবি, শুনো এবি। বা এটি বলতে পারে কি সাহায্য করতে পারি বা কিভাবে সাহায্য করতে পারি, যেটি আরবি ভাষায় হবে আয়ো খিদমা, আয়ো খিদমা। কাস্টমার হিসাবে আমরা বলতে পারি আমাদের যেটি প্রয়োজন, এখানে একটি কাল্পনিকভাবে তৈরি করা, অর্থাৎ এখানে আপনার প্রয়োজনটা যে কোনোভাবে রূপান্তর করতে পারেন, যে কোনো কিছু দিয়ে বলতে পারেন। তো এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমরা কোন পোশাক সংক্রান্ত, কোন পোশাকের কি নাম বা কোন জিনিসের কি নাম সম্পর্কিত অনেকগুলো ভিডিও আছে। আশা করব চ্যানেলটি ফলো করবেন এবং দেখে নেবেন। আমাকে একটি গেঞ্জি দেন, তো এটি আরবি ভাষায় বলবো জিব বা আতিনি ওয়াহেদ ফানাল্লা, জিব ওয়াহেদ ফানাল্লা। এখানে জিব বা আতিনি অর্থ আমাকে দিন, ওয়াহেদ অর্থ একটি, ফানাল্লা অর্থ গেঞ্জি। দোকানদার বলতে পারে বা দোকানদার হিসেবে আমরা বলতে পারি কোন কালারের চান বা কোন রঙের চান, যেটি আরবি ভাষায় হবে আইউলন এবিনতা, আইউলন এবিনতা। এখানে লন অর্থ হচ্ছে রং, এবি অর্থ হচ্ছে চান, ইনতা আয়ু অর্থ হচ্ছে কোন, আর এবি অর্থ হচ্ছে চান। কাস্টমার বলতে পারে বা কাস্টমার এভাবে বলতে পারে যে আমার কাছে, আপনার কাছে সাদা কালার আছে বা সাদা রঙের আছে, অর্থাৎ গেঞ্জিটি কি সাদা রঙের হবে, যেটি আরবি ভাষা হবে ইনতাফি আবাদ লোন, ইনতাফি আবাদ লোন। এখানে ইনতাফি অর্থ হচ্ছে আপনার কাছে, আবাদ অর্থ হচ্ছে সাদা, লোন লোন অর্থ রং বা কালার। দোকানদার বলতে পারে সাদা নাই, লাল আছে, যেটি আরবি ভাষা হবে আবাদ মাফি ফি আহমার, আবাদ মাফি ফি আহমার। এখানে আবাদ অর্থ হচ্ছে সাদা, মাফি অর্থ নাই, ফি অর্থ আছে, আহমার অর্থ হচ্ছে লাল রং বা লাল। কাস্টমার হিসাবে বলতে পারে, কাস্টমার বলবে ঠিক আছে লাল কালারটি দিন, তায়ুব জিব আহমার, তায়ুব জিব আহমার। এখানে তায়ুব অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে, আর জিব আহমার অর্থ হচ্ছে লাল রংটি দিন বা লাল কালারটি দিন। তখন বলবে দোকানদার এই নিন, যেটি আরবি ভাষায় হবে খুজহাদা, এই নিন খুজহাদা। এখানে আরও কোনো সমস্যা থাকতে পারে, তো কোনো ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন না আমি এটা চাই না। কাস্টমার বলতে পারে না আমি এটা চাই না, যেটি আরবি ভাষা হবে লা হাদা আনা মাই এবি, লা হাদা আনা মাই এবি। এখানে লা অর্থ না, হাদা অর্থ হচ্ছে আনা মাই এবি, এবি অর্থ হচ্ছে চাই না, আনা অর্থ এটি, আধা অর্থ এটি, আনা অর্থ আমি। লা অর্থ না, হাদা অর্থ এটি, আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না। তখন অবশ্যই দোকানদার প্রশ্ন করবে যে কেন, কি সমস্যা, যেটি আরবি ভাষা হবে লেশ শুনো মুশকিলা, লেশ শুনো মুশকিলা। লেশ অর্থ হচ্ছে কেন, শুনো মুশকিলা অর্থ কি সমস্যা। আপনি তখন বলবেন কারণ এটি বড় সাইজ, অর্থাৎ বড়, যেটি আরবি ভাষা হবে আসান হাদা মেগাস কবির, আসান হাদা মেগাস কবির। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মেগাজ অর্থ হচ্ছে সাইজ, কবির অর্থ বড়। তাহলে আপনার দরকার যেটি সেটি বলবেন, তারপরে যে আমার ছোট সাইজ দরকার, লাজেম সগির মেগাজ, লাজেম সগির মেগাজ। এখানে লাজেম অর্থ হচ্ছে দরকার, সগির অর্থ ছোট, মেগাজ অর্থ সাইজ। তারপর দোকানদার বলবে ওকে সমস্যা নাই, একটু অপেক্ষা করুন, বা ঠিক আছে সমস্যা নাই একটু অপেক্ষা করুন, যেটি আরবি ভাষা হবে আইওয়া মাফি মুশকিলা শুয়াইয়া ইন্তেজার, আইওয়া মাফি মুশকিলা শুয়াইয়া ইন্তেজার। আইওয়া অর্থ হচ্ছে ওকে বা ঠিক আছে, মাফি অর্থ হচ্ছে নাই, মুশকিলা অর্থ সমস্যা, শুয়াইয়া ইন্তেজার অর্থ একটু অপেক্ষা করুন। আমার কাছে সব সাইজ আছে, ইন্দাফি কুল্লু মেগাজ, ইন্দাফি কুল্লু মেগাজ। ইন্দাফি অর্থ হচ্ছে আমার কাছে আছে,
কুল্লু মানে সব ধরনের, মেগাজ অর্থ সাইজ। হ্যাঁ এটা সুন্দর, অর্থাৎ একটি সাইজ দেখানোর পরে তার পছন্দ হয়েছে বা আপনার পছন্দ হলে আপনি বলবেন যে ঠিক আছে বা হ্যাঁ এটা সুন্দর। নাআম হাদা জামিল, নাআম হাদা জামিল। নাম অর্থ হচ্ছে হ্যাঁ, হাদা অর্থ এটা, জামিল অর্থ সুন্দর। কোনো বস্তু যদি সুন্দর হয় সেটিকে আমরা আরবি ভাষায় জামিল বলবো। এখান আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে দাম। তো দাম বেশি একটু কমান। আমরা সাধারণত কাস্টমারের সাথে যখন কথা বলি বা আমরা কাস্টমার হিসাবে যখন ডিল করি, দোকানদাররা সবসময় একটু দাম বেশি বলে, যেটি কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পায় না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দাম বেশি একটু কমান। এটি আরবি ভাষায় বলবো হাদা গালি নাগ্গেস শুয়াইয়া, হাদা গালি নাগ্গেস শুয়াইয়া। এখানে হাদা গালি হচ্ছে এটা দাম বেশি, নাগ্গেস শুয়াইয়া অর্থ হচ্ছে কমানো, নাগ্গেস অর্থ কমানো, শুয়াইয়া অর্থ হচ্ছে একটু। ওকে বা ঠিক আছে, আপনি বলেন কত টাকা দিবেন। এটি আরবি ভাষায় হবে আইওয়া ইনতাগুল কাম ফুলুস জিব। আইওয়া অর্থ হচ্ছে ওকে বা ঠিক আছে, ইনতাগুল আপনি বলুন, কাম ফুলুস জিব কত টাকা দিবেন। কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দিবেন। আমি 20 রিয়াল দিব। আপনার যে বাজেট থাকবে সেই বাজেটের কথা আপনি বলবেন। তা আনা জিব 20 রিয়াল, আমি 20 রিয়াল দিব। এখানে 20 অর্থ হচ্ছে 20, রিয়াল মানে তো রিয়াল, সৌদি রিয়াল। আনা জিব অর্থ আমি দিব। আমাকে ভাউচার দিন, অবশ্যই ভাউচার নিব বা আমরা ভাউচার নিই, কেনাকাটার পরে যে ভাউচারটি নিতে হয় এটি অনেক সময় দেয় না, তো আমরা এটি চেয়ে নিব। এটি আরবি ভাষায় বলবো আতিনি ফাতুরা, আতিনি ফাতুরা, আমাকে ভাউচার দিন। ফাতুরা অর্থ হচ্ছে ভাউচার। তারপরে বলবেন বা বলবে দোকানদার যে এই নিন, অন্য কিছু লাগবে। আমরা দোকানদাররা সাধারণত একটি জিনিস নেওয়ার পরে অন্য আরেকটি কি নেবেন কিনা এটি অফার করে, তো সেই হিসাবে সে বলতে পারে যে অন্য কিছু লাগবে। এটি আরবি ভাষায় হবে খুজ হাদা তানি আগ্রাদ লাজেম, খুজ হাদা তানি আগ্রাদ লাজেম। এখানে তানি আগ্রাদ অর্থ হচ্ছে অন্য কিছু, লাজেম অর্থ লাগবে, খুজ হাদা অর্থ এই নিন। আপনি যদি না লাগে বলবেন যে না ধন্যবাদ। আরবি ভাষায় হবে, আরবি ভাষায় বলবেন লা শুকরান, লা শুকরান। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ, অর্থাৎ যারা সৌদি আরব যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন, ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাই আশা করব এ ধরনের নিউজ বা ইনফরমেশন এবং আরবি ভাষায় কথা শিখতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।